তারা টাকা দেয়, কি দেয়? টাকা দেয়। কোত্থেকে পায় এত টাকা? তাদের প্রত্যেকটা কর্মী তাদেরকে টাকা দেয়, ঠিক না ঠিক? অন্য দলের লোকেরা টাকা নেয় আর এরা টাকা, যেমন আমার থেকে নিয়েছিল, আমার থেকে বেশি নেয়, 1 লাখ নিস। বললাম কি করবা? কয় যে 1 লাখ এক শহীদের বাড়িতে। আহারে, আবু সাইদ চলে গেছে, 10 কোটি দিলেও তো তার মতো একটা ছেলে পাওয়া যাবে? পাওয়া যাবে? মুগ্ধের মতো একটা ছেলে 20 কোটি টাকা দিলে পাওয়া যাবে? কত শিশু চলে গেছে। আবরার চলে গেল, কোন ক্লাসে সেকেন্ড হয়নি, বোর্ডে ছিলাম না। পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যু পর্যন্ত পিটানো হয়েছে, ঠিক না ঠিক? অপরাধ কি? অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যেহেতু ইসলাম অনুযায়ী চলি, এই জন্য আমরা প্রতিশোধ নেই। আমরা প্রতিশোধ নিলে একটা পালাতে পারতো না, ঠিক কিনা? বাঘ দেখছো, থাবা দেখো নেই। পুলিশে যখন মারছে, একটা মেয়ে বলছে, দেখেন পুলিশ ভাইরা, আমরা যদি অস্ত্র নেই আপনাদের পালানোর জায়গা থাকবে না। গুলি করার পরে গুলি শেষ, এখন পুলিশে দিছে দৌড়। পোলাপানে কয়, থাক, দৌড়াইস না, দৌড়াইস না, দৌড়তে থাক। আমরা ইহসান করেছি, ওরা ইহসান করেনি। ওই বেটি কয় উপরে থেকে নাকি পানি মারছে। কি মারছে? আরে কি মারছে? কি মারছে? তোর পানি খায়া মায়ের কোলে শিশু মারা গেছে। তোর পানি খায়া শত শত শিশু ঢলে পড়েছে মৃত্যুর কোলে, ঠিক কিনা? আওয়ামী লীগের লোক পর্যন্ত মারা গেছে গুলিতে। যাত্রাবাড়ি এলাকা বাপ আওয়ামী লীগের মিছিলে গেছে, আর উপরে থেকে ওই যে হেলিকপ্টারে গুলি কইরা সন্তানদের মেরে ফেলেছে ছাদের উপর। কেউ আমাদের দুশমন না, কিন্তু যারা জিকিরের দুশমন তারা আমাদের বন্ধু নয়। এদের সবচেয়ে বড় ঘৃণিত জিনিস ছিল কোরআন আর হাদিস, ঠিক না ঠিক? এরা স্কুল থেকে কোরআনকে বিদায় করে দিয়েছে, আমার নবীর জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়েছে, ঠিক না ঠিক? বাচ্চাদেরকে কি শিখাচ্ছিল? কি? কিভাবে ডিম রান্না, কিভাবে নাচবা, কিভাবে কুদবা, সব জিকির শেষ। আমরা আমাদের স্কুলগুলোকে জিকির দিয়ে ভরবো, কারণ আমার আল্লাহ বলেছেন সূরা তাহা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কেউ যদি আমার জিকির থেকে মুখ ফিরায়, জিকির থেকে মুখ ফিরায় কারা? যারা নামাজ পড়ে না তারা নামাজ থেকে মুখ ফিরায়, ঠিক না ঠিক? যারা পর্দা করে না তারা পর্দা থেকে মুখ ফিরায়। আপনি আপনার ছেলেকে কোরআন হাদিস পড়ালেন না, আপনি ছেলেকে কোথায় দিয়েছেন? কেজি বেজি, বেজি বেজি, ছেলে বেজি হচ্ছে। কি পড়াশোনা দেখেন, প্লে, নার্সারি, কেজি, কেজি 1, কয় বছর শেষ? 4 বছর। পাঠা, এটা পাঠা। 11 বছরে কেজি 2। আর মাদ্রাসায় পড়লে 7 বছরে হাফেজ আছে না নাই? 13 বছরে বিশ্ববিখ্যাত কি নাম? কি নাম? মাত্র 13 বছরে সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসছে। কি পড়াবেন? একটা কিতাব পড়ান, বাকি সব কিতাব এটার ভিতরে আছে না নাই? একটা কিতাব পড়ান, ছেলে সারা দুনিয়াতেও শ্রেষ্ঠ হবে, আখিরাতেও শ্রেষ্ঠ হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই লোক যে নিজে কোরআন শিখেছে, অন্যকে শিখায়। আমরা কোরআন শিখবো, অন্যকে শিখাবো। রাজি আছেন তো? কে কে রাজি? হাত তুলে দেখায় দেন ভাইরা। আহারে, আলোচনা করতেছি আমি, গলা ভাঙছে ওর। কি রে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো চিৎকার করে আল্লাহু আকবার। যে কয়দিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, কোরআনকে আঘাত করবো, ছেড়ে কথা বলবো না। রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও।
আমরা মসজিদে যারা যাই আমরা এক, আমরা কি? আমরা চরমনাই চিনি না, শর্ষিনা চিনি না, জামাত চিনি না, হেফাজত চিনি না, আহলে হাদিস চিনি না, আমরা নামাজ চিনি। ঠিক না বেঠি? মুসল্লিদের বিরুদ্ধে কেউ কথা বলবে তার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। আমরা সব মানুষকে মসজিদে নিয়ে যাব। ঠিক না বেঠি? মসজিদে একটা হিন্দু লোককে নিয়ে যান, দেখবেন তার মধ্যে পরিবর্তন ঘটবে। একটা খ্রিস্টানকে নিয়ে যান, ওটা হেদায়েতের জায়গা, ওখানে গেলেই মন পরিবর্তন হয়ে যায়। আপনি নিয়ে যান রাস্তার একটা লোককে, মসজিদে নিয়ে যান, তার পরিবর্তন এনে দিবেন কে? ওমান আরাদা আন যিকরি, মসজিদে সারাক্ষণ কার জিকির হয়? আল্লাহর জিকির। এজন্য আমাদের জাতীয় কবি বলছেন, আমি মরলে যেন মসজিদের পাশে থাকতে পারি। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরি আরো আস্তে ভাই, কোনো শক্তি নাই। আপনারা কত ভালো, আল্লাহ কবুল করুন। কত সুন্দর ফিলিংস তার। আর আমাদের দেশে এক ইসামারা কবি ছিল, কবি বলতো মুয়াজ্জিন যখন আযান দেয় বেশ্যা খদ্দর ডাকে মনে হয়। আল্লামা সাঈদী জবাব দিয়েছেন, তুই থাকস যেটার সাথে সেটাই শুনবি। ঠিক না ঠিক? তাহাজ্জুদ পড়তে এক লোক উঠে পুকুরের ওই পারে উজু করছে, ওই পারে আরেকজন চুরি করে হাত মুখ ধুচ্ছে। তাহাজ্জুদ তালা মনে করবে ও তাহাজ্জুদ বুঝা। ঠিক না ঠিক? ও মনে করবে ও তাহাজ্জুদ পড়তে উঠছে। আর চোর মনে করবে কি? চোর মনে করবে আমি একলা চোর না ওই পারেও আছি। এজন্য আমরা ভালোর কাছে থাকবো, আমরা কোরআনের সাথে থাকবো। ঠিক না ঠিক? জিকির আছে যেখানে আমরা আছি। যেমন ঘরে গেলে বিবির সাথে ভালো ভালো ব্যবহার করা কি জিকির। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইবাদত কাকে বলে? রাসূল বলেন বোর কাছে গেলে ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? রাসূল বললেন, যদি তুমি আরেক বেডির কাছে যাও কি হবে? গুনাহ। গুনার উল্টাটা কি? গুনার উল্টাটা কি? ইবাদত। গুনার উল্টাটা ইবাদত, সওয়াবের কাজ। আপনি আপনার বিবির সাথে কিভাবে কথা বলবেন? কি হয়েছে? হ্যাঁ, ও সাহেব আসেন 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 ভাই আসেন। এখন আর টেনশন নাই, এখন ধরতে আসে না হুজুর। হ্যাঁ, যেগুলো জুলুম করেছে ওগুলো ভেঙেছে, এখন ভালোগুলো আছে থানায়। ঠিক না বেটি? মন খুলে কথা বলতে পারবে, খোলা মনে কথা বলবে আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ বলে আমাকে এসে আমার সাথে দেখা করে প্রায় মাহফিলে গেলে আমাদের প্রিয় অফিসার ইনচার্জ শুধু বলে যে হুজুর দুর্গা পূজা চলছে, একটু দেখবেন। আচ্ছা শুনেন, মাহফিলের কাছ থেকে দুর্গা পূজা সবচেয়ে বেশি নিরাপদ। ঠিক না বেটি? মাহফিলের কোন লোক কোনদিন পূজা আক্রমণ করে না। মাশাআল্লাহ, কি সুন্দর হাসি মুখ। আলহামদুলিল্লাহ। আব্দুল হান্নান বসেন, সুন্দর মানুষ। এই চেয়ারম্যান জাফর, চেয়ারম্যানে ধরে রাখছি, ভাগে যেতে ছিল। জিকির আছে যেখানে ভালো ব্যবহার। রাসূল বলছেন আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা। আপনি যদি মুচকি হেসে কারোর সাথে কথা বলেন সদকার সওয়াব পেয়ে গেলেন। কিসের সওয়াব? সদকা। যেমন আমরা যাচ্ছি, আমি যাওয়ার সময় মানুষ হাত বাড়ায়, ঠিক কি না? এটা এক ব্যবহার। এটা ব্যবহার করলে আমি কি সওয়াব কামালাম না গুনাহ? গুনাহ। আর যদি বলি কি হলো? সওয়াব হয়ে গেল। আমাদের একজন খেলোয়াড়, ওনার ছবি নিতে এসেছে, ক্যামেরা ফালায়া দিছে, এখন পোলাপানে আর ছবি নিতে যায় না। নেয়ামতের শুকরিয়া আদায় করবা, নেয়ামত বাড়িয়ে দিবেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া যদি আদায় করো বাড়িয়ে দিবেন কে?
বাংলাদেশে কোনোদিন অভাব হবে না, ঠিক তবে ঠিক? কারণ প্রতি মুহূর্তে বাংলাদেশের লোকেরা পড়ে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু